ভার্বটাকে চেঞ্জ করতে হবে। ভার্ব চেঞ্জ হবে দুই উপায়ে, হয় আইএনজি যুক্ত হবে অথবা সেটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএনজি যুক্ত হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। জি। হ্যাঁ, তাহলে এই সিম্পলের মূল বিষয়টা এরকম যে আমাকে সাবজেক্ট ভ্যানিশ করতে হবে, সেই সাথে নন ফাইনাইট ভার্ব করতে হবে। সাবজেক্ট ভ্যানিশ করতে হবে এবং নন ফাইনাইট ভার্ব করতে হবে। নন ফাইনাইট ভার্ব করবো কিভাবে? ভার্বের সাথে আইএনজি যোগ করে নন ফাইনাইট করতে পারি, অথবা ইডি যোগ করে করতে পারি, অথবা টু যোগ করে করতে পারি, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই তিনটে উপায়ে নন ফাইনাইট করতে পারি। এর ভিতরে সবচেয়ে বেশি আইএনজি যোগটা ব্যবহৃত হচ্ছে, কিন্তু এটা কেমন করে দেখছো? স্যার তাহলে দেখো এখানে দুইটা সাবজেক্ট আছে, তাহলে আমরা কি করবো? রূপলালটাকে ভ্যানিশ করবো। রূপলালটাকে কি করে দিব? ভ্যানিশ করব। হ্যাঁ, রূপলালটাকে আমরা বাদ দিয়ে দিলাম। রূপলালকে বাদ দিয়ে যখন লিখছি তখন এই রূপলাল বাদ। দেখো, এই রূপলালটা কি করলাম? বাদ দিলাম। এইখান থেকে দেখো আমি এই অংশ, এটা ভার্ব অংশ না? হ্যাঁ স্যার। ভার্ব স্যার অংশ। এখন দেখো ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। অলরেডি মূল ভার্বের সাথে কিন্তু আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি আছে না? হ্যাঁ স্যার। তাহলে এইখান থেকে দেখো ওয়াজটাকেও আমার বাদ দিতে হবে, ওয়াজ বাদ দিতে হবে। The night while sleeping he heard a noise, এখানে হিটা রূপান্তরিত হয়ে যাবে রূপলাল। রূপলাল, রূপলাল heard a news, heard a noise। এইখান থেকে মূল বিষয়টা আমার ব্যাখ্যা করে দেখো। সিম্পল করার জন্য আমাকে সাবজেক্ট ভ্যানিশ করতে হবে এবং ভার্বকে কি করতে হবে? ফাইনাইট ভার্বকে কি করতে হবে? নন নন ফাইনাইট ফাইনাইট। করতে হবে। এখন নন ফাইনাইট তিনটা উপায় আমরা নন ফাইনাইট করতে পারি। তিনটা উপায়, সেটা কি কি? যেমন দেখো গো, গো এটা ফাইনাইট না নন ফাইনাইট বলো তো? ফাইনাইট। ফাইনাইট। এখন এই গো কে আমরা নন ফাইনাইট করতে পারি তার সাথে আইএনজি যোগ করে, অথবা তার ভি3 করে, অথবা কি করতে পারে? টু প্লাস বেস ফর্ম। এই তিনটা উপায় আমরা কিন্তু নন ফাইনাইট করতে পারি। তিনটা উপায় কি করতে পারি? নন ফাইনাইট নন করতে পারি। ফাইনাইট। হ্যাঁ, আবার মাঝে মাঝে দেখবে যে এরকম দেওয়া আছে ওয়াজ গোয়িং, ওয়াজ গোয়িং, তাই না? হ্যাঁ স্যার। তাহলে ওয়াজ গোয়িং, তাহলে এই যে গোয়িং, গোয়িংটা ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনাইট। নন ফাইনাইট। আর একসাথে যখন ওয়াজটা আছে তখন এটা কি হয়ে যাচ্ছে? ফাইনাইট হয়ে যাচ্ছে না নন ফাইনাইট হয়ে যাচ্ছে? আচ্ছা, অত ডিটেলস জানা দরকার নাই, জটিল বিষয় না। এই গোয়িং বলো ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনাইট। নন ফাইনাইট। তাহলে আমাকে এই পুরো অংশটাকে নন ফাইনাইট করার জন্য ওয়াজটাকে বাদ দিলে তো আমি শুধু নন ফাইনাইট ভার্ব পেয়ে যাচ্ছি, পাচ্ছি না? হ্যাঁ স্যার। আবার দেখো এভাবে যদি লিখি হ্যাভ গন, এই হ্যাভ গন, এই হ্যাভ গন এটা ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনাইট। নন ফাইনাইট। তাহলে এই অংশ যদি আমার সেন্টেন্সে থাকে তখন আমি কি করব? সাহায্যকারী ভার্বটাকে বাদ দিই, সাহায্যকারী ভার্বটাকে কি করব? বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিব। এতটুকু কি বুঝেছো? হ্যাঁ স্যার। এইখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে দেখো, এখানে ওয়াজ সাহায্যকারী ভার্ব, স্লিপিং হলো নন ফাইনাইট। স্লিপিং নন ফাইনাইট না? হ্যাঁ স্যার। তাহলে আমি কি করেছি? সাবজেক্টটাকে রূপলালটাকে ভ্যানিশ করেছি, স্লিপিং নন ফাইনাইটটাকে রেখেছি। দেখো স্লিপিংটাকে রেখেছি, নন ফাইনাইটটাকে কি করলাম? রেখে দিলাম। আর এইখানে ওয়াজটা ফাইনাইট, তাই ওয়াজটাকে বাদ দিয়ে দিলাম। বুঝেছো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোমরা এই জায়গায় ভুল করেছিলে। আর একটা জায়গা, এটা একটু মুখস্থ মতো করে রাখতে হবে। 15 নম্বর সেন্টেন্সটা, when he was 8 years old, যখন তার 8 বছর বয়স, his mother died, তার মা মারা যায়। তাহলে যখন তার 8 বছর বয়স তখন তার মা মারা যায়, তাই না? হ্যাঁ এটাকে স্যার। আমরা এভাবে বলতে পারি না যে তার 8 বছর বয়সে তার মারা যায়, বা 8 বছর বয়সে তার মারা যায়। হ্যাঁ স্যার। 8 বছর বয়সে তার মা মারা যায়। এখন এই যে তার মা মারা যায়, এটা কিন্তু চেঞ্জ হবে না, যেভাবে আছে সেইভাবেই থেকে যাবে। এখন যদি কারো বয়স বোঝায় যে সে যখন তার 18 বছর বয়স তখন সে বিয়ে করলো, যখন তার 90 বছর বয়স তখন সে মারা গেল, এরকম কথা যখন আসে, বা যখন তার 4 বছর বয়স
তখন সে স্কুলে গেল, এরকম বয়সের বিষয়টা যখন আসবে তখন আমরা লিখবো at the age of, at the age of। দেখো he was 8 years old, he was 8 years old, এটা একটা পূর্ণ একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমি যদি ফ্রেজ আকারে রূপান্তর করি, আমাকে লিখতে হবে কি at the age, at the age of 8। দেখো at the age of 8, এখন এটা কিন্তু কোনো সেন্টেন্স না। at the age of 8 এটা কি কোনো সেন্টেন্স? না স্যার না সেন্টেন্স না, এটা হলো একটা একটা ফ্রেজ হয়ে গেছে। দেখো at the age of 8, 8 বছর বয়সে, 8 বছর বয়সে। তাহলে এই প্রথম অংশ এখানে যে সেন্টেন্স যেটা দেওয়া আছে, he was 8 years old, he was 8 years old, আর 8 বছর বয়স, এখানে 8 বছর বয়সের কথা বলা হয়নি। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার এখানে দেখো সাবজেক্টও আছে, ভার্ব আছে, কিন্তু আমি এটাকে পুরাটাকে আমি এক কথায় ফ্রেজে নিয়ে এসেছি কিভাবে, at the age of 8, at the age of 8, 8 বছর বয়সে। তাহলে এইটা অংশ শেষ। his mother died, his mother died। দেখো 8 বছর বয়সে কি হয়েছে, তার মা মারা গেছে। এটা কি বুঝেছো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার when she was 90 years old, she died। When she was 90 years old, she died। এখানে দেখো এই অংশটুকু দ্বারা কি বুঝাইছে, তার বয়স বুঝাইছে না? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার হ্যাঁ স্যার তাহলে এইটাকে যদি আমি সিম্পলে কনভার্ট করি, আমাকে কি লিখতে হবে? at the age of লিখতে হবে না? at the হ্যাঁ স্যার age of কত, 90, at the age of 90, 90 বছর বয়সে she died, সে মারা গেল, সে মারা গেল। এটা কি বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আর একটা কমন ইন্টারমিডিয়েটে এই প্রশ্নটা আছে, সেটা হলো এরকম, when Jerry, when Jerry was only 4, only 4, he came here, he came here। এটাকে আনসার করতে পারবে, when Jerry was only 4, he came here। দেখো তো, when Jerry was only 4, he came here। হবে না স্যার। ক্লাসে নাই কেন? আচ্ছা, হবে না। আর কেউ? হবে না স্যার হবে না সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার এইখানে দেখো when Jerry was only 4, এটা দ্বারা কি বুঝাইছে? জেরির বয়স বয়স বুঝাইছে। জেরির, তাহলে এটা কি, জেরির যখন 4 বছর বয়স, এটা বোঝায়নি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটা তো লেখা যেতে পারে at the age, at the age of 4, at the age of 4, 4 at the age of 4। এখানে দেখো he came here, he came here না লিখে আমি কি লিখবো, Jerry came here, at the age of 4, Jerry came here। এখনো কি বুঝোনি? বুঝছি স্যার বুঝছো? মানে অনলি থাকার জন্য কঠিন হয়ে গেছে নাকি? হ্যাঁ স্যার এই একটা জায়গায় তোমাদের একটু মিস হয়েছে। আর একটা দেখো, having sweet scent and beauty, having sweet scent and beauty, we love it very much, we love it very much।
আসলে এই সেন্টেন্সটা কিভাবে যে ওনারা দিয়েছে আমার বোধগম্য হচ্ছে না। আমার কাছে যেটা একটু হ্যাভিং সুইট সেন্ট অ্যান্ড বিউটি উই লাভ ইট ভেরি মাচ। এখানে দেখো সুইট সেন্ট মিষ্টি গন্ধ অ্যান্ড বিউটি সৌন্দর্য। তাহলে এখানে মিষ্টি গন্ধ এবং সৌন্দর্যের কথা বলা হয়েছে এই অংশে। দেখো মিষ্টি হ্যাঁ গন্ধ স্যার এবং সৌন্দর্যের কথা বলা হয়েছে। হ্যাভিং হ্যাভিং অর্থাৎ থাকা বা আছে, অর্থাৎ মিষ্টি গন্ধ এবং সৌন্দর্য আছে, কারো না কারো আছে, সেটা আমাদের হতে পারে, অন্য কারো হতে পারে। উই লাভ ইট ভেরি মাচ, এটাকে আমরা খুব বেশি ভালোবাসি। উই লাভ ইট ভেরি মাচ, আমরা এটাকে কি করি, খুব বেশি ভালোবাসি। এখন দেখো এই যে সুইট সেন্ট অ্যান্ড বিউটি, এটা কার আছে বলতো, আমাদের আছে না এখানে ইট? এই ইট এখানে মনে হয় অন্য ফুল টুলের কথা বলা হয়েছিল, তার প্রোনাউন ব্যবহার করা হয়েছে। এই ইটের কথা বলা হয়েছে না আমাদের কথা বলা হয়েছে? এই সুন্দর সুগন্ধ এবং সৌন্দর্য কার কার ইট সৌন্দর্যের কথা স্যার। বলা স্যার হয়েছে? স্যার ইটের কথা বলা হয়েছে, কিন্তু তোমরা এটাকে সাবজেক্ট উই দিয়ে ফেলছো। এই অংশের হ্যাঁ সাবজেক্টটাকে স্যার দিয়েছো উই দিয়েছো। আসলে আমাদের তো সৌন্দর্য নাই, আমরা সৌন্দর্যের জন্য এইটাকে ভালোবাসছি। তাহলে সৌন্দর্য কার আছে? ইটের আছে। ইটের। ইটের আছে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, দুইটা সেন্টেন্সে রূপান্তর করতে হবে। আমরা কি লিখতেছি, ইট হ্যাজ, ইট হ্যাজ। এইটার আছে কি, সুইট, সুইট সেন্ট, সুইট সেন্ট এন্ড বিউটি, বিউটি। দেখো এতটুকু কি বুঝেছো? ইট হ্যাজ সুইট হ্যাঁ সেন্ট স্যার এন্ড বিউটি। হ্যাঁ স্যার এটার এটা সুন্দর কি আছে, সৌন্দর্য এবং সুগন্ধি আছে। and যেহেতু কম্পাউন্ড টু দ্য and we love it very much, we love it very much, it has sweet scent and beauty, we love it। দেখো এটা বুঝেছো কিনা? হ্যাঁ স্যার হ্যাঁ আবার তোমরা স্যার। আরেকটা মারাত্মক ভুল করেছো, সেটা হলো উই এর সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে? উই এর সাথে হ্যাঁ কোনটাই হবে স্যার না। কোনটা? We হ্যাজ, have হ্যাঁ উই have হ্যাভ, হবে। তাই না? যে কয়জন আনসার করে দিছো, আনসার কি তাহলে দেখে দেখে করছো? সবাই হ্যাজ দিয়েছো। দেখো উই হ্যাভ, না স্যার দেখা করিনি তো, সবার আনসার এটা ছিল উই হ্যাভিং হ্যাভ। ছিল তো স্যার সেই জন্য ওখানে হ্যাজ না, আমার হ্যাভিং থাকলে আমার সবকিছু ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ধারিত, সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ধারিত হবে। হ্যাঁ স্যার তাহলে এই অংশটা হলো, তাই না? এইখানে যে আরেকটা মারাত্মক ভুল করছো, আসলে স্যার আইএনজি যুক্ত হয় ভার্বের কোন ফর্মের সাথে, একটু বলো। আইএনজি যুক্ত হয় ভার্বের কোন ফর্মের সাথে? আচ্ছা তাই হোক, আসি আমি আনসারে আসি। এইখানে দেখো হয় আছে, আমাকে কি করতে হবে, সিম্পল করতে হবে। আর সিম্পলের মূল মন্ত্র কি? সাবজেক্টকে ভ্যানিশ করতে হবে, ভার্বকে নন ফাইনাইট করতে হবে, তাই না? হ্যাঁ স্যার স্যার। হ্যাঁ স্যার। ভার্বকে আইএনজি করে দেব। ভার্বকে কি করে দেব, আইএনজি করে দেব। এই হোয়াইল যুক্ত সেন্টেন্সের সিম্পলের জন্য আমরা সাবজেক্টকে ভ্যানিশ করব, আর যে ভার্বটা থাকে তার কি করব, আইএনজি ফর্মটা লিখবো। এতটুকু তো কাজ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইখানে তোমরা যে ভুলটা করছো দেখো, হ্যাঁ স্যার আহ, তাহলে আমরা সাবজেক্টটাকে ভ্যানিশ ওয়াজের সাথে করলাম, আইডি ওয়াজের সাথে আইএনজি যোগ করে দিয়েছো। ওয়াজের সাথে কি করেছো, আইএনজি যোগ করেছো। আসলে কি ওয়াজের সাথে আইএনজি যোগ হয়? না না স্যার। স্যার হয় না। তোমার ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়। এখন ওয়াজের বেস ফর্ম কোনটা, কারো জানা আছে? বি। না স্যার। ওয়াজের বেস ফর্ম বি, এখানে বিং হবে। বিং আ বয়, ইট ইজ আ টু বি অ্যান ইংলিশম্যান। কিন্তু তোমরা কি করছো, ওয়াজের সাথে আইএনজি যোগ করছো। সবসময় চিন্তা করতে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা দেখো সারা জীবন এরকম লিখছি যে হি ইজ গোয়িং, হি ইজ গোয়িং, এরকম লিখছি না? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। এমন লিখছি হি
হি ইজ ওয়েটিং, না ওয়েটিং, স্যার হি ইজ ওয়েটিং, এমন কি কখনো লিখছি? না স্যার না স্যার লিখিনি। তোমরা কি করছো? ওয়েটিং বানান দিয়েছো। তাহলে এখানে এইটার বিষয় কি বুঝেছো? তোমরা ওয়াজিং দিয়েছো, কিন্তু ওয়াজিং হবে না, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার নেক্সট কোশ্চেন দেখো, এখানে সেম একই সমস্যা আছে, অন্য কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কি করতে হবে? সাবজেক্ট ভ্যানিশ করতে হবে, আর ভার্বের সাথে কি যোগ ভার্ব করতে হবে? আইএনজি আইএনজি যোগ করতে হবে, আইএনজি এতটুকুই তো। তাহলে দেখো এখানে একটা সাবজেক্ট আছে, এইখানে সাবজেক্ট নাই। এখানে সাবজেক্ট নাই মানে কি আছে? হি আছে, হি আছে তাই না? তাহলে হ্যাঁ আমরা স্যার প্রথম সাবজেক্টটাকে কি করব? বাদ দিব ভ্যানিশ Zero. বাদ করবো দিব। প্রথম সাবজেক্ট বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে ভার্ব আসতেছে, দেখো ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করতে হবে। কিন্তু এই ভার্বটা পাস্ট ফর্মে আছে। ভার্বটা কোন ফর্মে আছে? পাস্ট ফ্রমে পাস্ট ফর্মে আছে। তার বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। ওয়েন্ট এর বেস ফর্ম হলো গো। গোয়িং টু ইউরোপ, এখানে আনবা। গোয়িং টু ইউরোপ, হি স্টার্টেড কম্পোজিশন পয়েন্টস। দেখো ভুল হয়ে কি বুঝেছো? কার কি ভুল ছিল? Yes, sir. স্যার সবার এই জায়গায় ভুল ছিল, অন্য কোনো জায়গায় ভুল ছিল না, শুধু ভার্ব ভুল ছিল। আমার তো ঠিকই ছিল স্যার আমারও তোমার না, বেশ কয়েকজনের ওয়েটিং মনে হয় ছিল। গোয়িংই দিছি স্যার আমি গোয়িং আমিও গোয়িং, কয়েকজন বেশিরভাগই ভুলই আছে হয় দুইজনেরই খালি গোয়িং আচ্ছা, প্রীতি ক্লাসে আমিও নাই গোয়িং। কেন? প্রীতি অসুস্থ স্যার এই রুলসটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার Yes, sir. পরেরটা দেখো, 2 নম্বর রুলস। টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ থাকবে, টু প্লাস ভি ওয়ান থাকবে। টু প্লাস কি থাকবে? ভি ওয়ান V1 থাকবে। হ্যাঁ, সেটা কেমন দেখো, হি কেম টু মি, সে আমার কাছে এসে, কেম টু মিট মি। এই যে দেখো টু আছে এবং টু এর সাথে কি আছে? একটা ভার্ব আছে, দেখছো? হ্যাঁ স্যার তাহলে টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বেস ফর্ম। আর এটা উদ্দেশ্য বুঝায় যে হি কেম, সে এসেছিল টু মিট মি, আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিল। তাহলে আসার কারণ কি ছিল? সাক্ষাৎ করা, একটা উদ্দেশ্য সাক্ষাৎ বোঝায়। করতে উদ্দেশ্য বোঝায়। আর যখন এটাকে আমি কমপ্লেক্স করব, এই টু এর পরে ক্লোজ মেকার হিসেবে কি বসবে? সো দ্যাট বসবে। সো ক্লোজ দ্যাট মেকার পরে কি বসবে? সো দ্যাট বসবে। সো হ্যাঁ। দ্যাট আর কম্পাউন্ডে কি বসবে? এন্ড বসবে। কম্পাউন্ডে কি And বসবে? and এন্ড অথবা বসবে। না, এখানে ভুলে আসছে, টাইপ মিস্টেক হয়েছে। তাহলে এখানে কি হবে দেখো, এন্ড বসছে, অথবা সো ব্যবহার করা যেতে পারে। সো ব্যবহার করা যেতে পারে। তাহলে টু প্লাস ভি ওয়ান সিম্পলে থাকবে, কমপ্লেক্সে সেটা কি হয়ে যাবে? সো দ্যাট। so that কমপ্লেক্সে কি হবে? সো দ্যাট হবে। আর সো দ্যাট থাকলে so আমরা টু that ব্যবহার করব। কম্পাউন্ডে কি হবে? এন্ড হবে। কম্পাউন্ডে কি and হবে? এন্ড and হবে। আবার ওয়ান টু দিয়েও আনসার করা যাবে। কম্পাউন্ডে ওয়ান টু দিয়েও আনসার করা যাবে, আমি দুইটাই করে দিচ্ছি। তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে, এই রুলস থেকে সর্বাধিক প্রশ্ন এসেছে। এটা যদি আনসার করে দেখো, we have to create social awareness to fight against corruption. এইখানে দেখো টু আছে কিন্তু দুইটা, এই একটা টু, আবার এই একটা টু, টোটাল দুইটা টু আমরা পেলাম না। Yes, sir. yes স্যার এই ক্ষেত্রে প্যাচটা লাগতে পারে। এই ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, হ্যাভ টু। এই হ্যাভ টু হলো মডাল অক্সিলারি। হ্যাভ টুটা কি? মডাল অক্সিলারি। হ্যাভ টু, হ্যাভ টু। হ্যাভ টু সাহায্যকারী ভার্ব, মনে থাকবে? Yes, হ্যাঁ sir. স্যার
have to, has to, had to, have to, has to, had to, এভাবে যদি থাকে সেই টুটাকে আমরা বাদ দিব, মানে এটার ওই রুলস এর ভিতর না। তাহলে রুলস কোনটাতে পড়ছে? এই যে টু ফাইট এটাতে পড়ছে, তাই না? Yes, Yes, sir. sir. টু ফাইট। এখন এইটা আমরা কি করব? কম্পাউন্ড করব, কম্পাউন্ড করব। তাহলে এখানে দেখো এই টু এর পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে? কম্পাউন্ডে And. And এন্ড ব্যবহার করতে হবে। কম্পাউন্ডে কি ব্যবহার করতে হবে? এন্ড And. ব্যবহার করতে হবে, অর্থাৎ দুইটা And. সেন্টেন্স লিখতে হবে কম্পাউন্ডে। এই একটা সেন্টেন্স আমরা যেভাবে আছে সেভাবে লিখবো, এই একটা সেন্টেন্স, দুইটা কম্পাউন্ডে দুইটা সেন্টেন্স না, Yes, sir. yes, sir. কম্পাউন্ডে দুইটা সেন্টেন্স। তাহলে এই একটা সেন্টেন্স হবে, আর একটা সেন্টেন্স হবে এই একটা দিয়ে সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্স আমরা বানাবো। আর একটা সেন্টেন্স বানানোর জন্য সাবজেক্ট থাকে এবং ফাইনাইট ভার্ব থাকে। সাবজেক্ট থাকবে এবং কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। ভালো। তাহলে এইটাকে যদি আমরা সেন্টেন্সে রূপান্তর করি, কম্পাউন্ডে যদি নিয়ে আসি, তাহলে লিখছি দেখো, উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস। উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস। এই অংশটুকু আমরা কিন্তু লিখেছি, দেখো একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেছে কিন্তু। এরপরে এই যে এই এন্ড বাদ দিয়ে কি লিখবো? টু স্যার বাদ দিয়ে and কি লিখবো? এন্ড বাদ, এন্ড লিখবো এন্ড, তারপরে কি দিব? Subject. দিতে হবে, এই অংশ কি দিতে হবে? সাবজেক্ট দিতে হবে। and we fight against corruption. We fight against corruption. We have to create social awareness. আমাদের সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে এবং আমাদের করাপশনের বিরুদ্ধে কি করতে হবে? লড়াই করতে হবে। করাপশনের বিরুদ্ধে কি করতে হবে? লড়াই করতে হবে। এটা দেখো সহজভাবে একবারে হয়ে গেল, তাই না? Yes, sir. আমার কাছে এটার অর্থ একটু একেবারে 100% পিওর মনে হচ্ছে না। আমি যেটা বলবো সেটা এইভাবে করবে, অথবা এটা তোমরা ফলো করতে পারো। দেখো যে যখন আমরা কি করব, কম্পাউন্ড করব, টু যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড যখন করব, তখন আমরা কি লিখবো? লিখবো কি? উই ওয়ান্ট, উই ওয়ান্ট। যখন কম্পাউন্ড করব তখন কি করব? উই ওয়ান্ট। এটা একটা কমন, বুঝেছো? স্যার এটাই করছি। হ্যাঁ, এইখানে আমি সাবজেক্ট উই নিলাম, কারণ এখানে উই এর কথা বলা হয়েছে। সাবজেক্ট কিসের কথা বলা হয়েছে? উই এর কথা বলা হয়েছে। তাহলে উই ওয়ান্ট, তারপরে এই অংশটা লিখব, এই অংশ লিখব। স্যার উই ওয়ান্ট টু ফাইট এগেইনস্ট করাপশন। আমরা কি করি? দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে চাই। সো অথবা এন্ড, সো অথবা এন্ড, অথবা এন্ড। তারপরে কি আছে? এটা লিখো। we have to create social awareness. দেখো এটা বুঝেছো কিনা? বুঝছি স্যার। স্যার তারপরে দেখো, হি ওয়ার্কড হার্ড টু শাইন ইন লাইফ। তাহলে এখানে দেখো সে জীবন উন্নতি করার জন্য কি কঠোর পরিশ্রম করেছিল, তাই না? স্যার স্যার তাহলে দেখো এখানে 2+V1 এর রুলস এসেছে, 2+V1 এর রুলস। আর এই 2+V1 এর রুলস যখন আসবে, তখন কমপ্লেক্সে 2 এর পরিবর্তে কি ব্যবহার করব? so that ক্লোজ মেকার কি ব্যবহার করব? সো দ্যাট ব্যবহার করব। So তাহলে আমি that. কি লিখতেছি? যে হি ওয়ার্কড হার্ড, এটা লিখছি, তাই না? yes sir ইজ ইট টু? এই 2 এর পরিবর্তে কি হয়ে যাবে তখন? so that সো দ্যাট, এরপরে সাবজেক্ট আসবে, কি আসবে? subject এটা একটু মুখস্থ রাখতে হবে। সো দ্যাট এর পর আমাকে পরে একটা সেন্টেন্স লিখতে হবে না? Yes, sir. sir. sir সো দ্যাট, তারপরে সাবজেক্ট কি আসতেছে? হি Would. অর্থ ঠিক রাখার জন্য আমাকে সো কুডটা নিয়ে আসতে হচ্ছে। সো দ্যাট হি কুড শাইন ইন লাইফ, এখন আসছি, দেখো যে সমস্যাটা কোথায় ক্রিয়েট হতে পারে। এখানে আমি কি ব্যবহার করছি? দেখো কুড নিয়ে আসছি, এর জন্য তো সো দ্যাট নিয়ে আসলাম, এটা স্বাভাবিক বিষয়। এর জন্য কি নিয়ে এসেছি? সো so that
এখন সো দ্যাট যখনই ব্যবহৃত হবে, এটা একবারে মাথায় এভাবে রাখবে যে সো দ্যাট যখনই ব্যবহৃত হবে তারপরে ক্যান অথবা কুড আসবে। কি আসবে? ক্যান অথবা কুড আসবে। সো দ্যাট যখনই ব্যবহৃত হবে তারপরে সাবজেক্টের পরে কি আসবে? ক্যান অথবা কুড। Good. ক্যান অথবা কুড। এখন ক্যান আসবে যখন দেখবো সো দ্যাট এর আগের অংশ প্রেজেন্ট টেন্স, তখন ক্যান আসবে। আর যদি পাস্ট টেন্স তাহলে কুড আসবে। হ্যাঁ স্যার এটা কি বুঝেছো? হ্যাঁ স্যার। Yes, sir. তারপর there is cinema to delight in the evening. There is cinema to delight in the evening. Evening. এটাকে কমপ্লেক্স করতে হবে। এইটা একটু এই রুলস এর সাথে ওইভাবে একটু যাচ্ছে না, অর্থটা একটু অন্যভাবে নিয়ে আসতে হবে। ওইটা থাক, তোমরা এটা একটু চেষ্টা করো। ও এইটাও তোমাদের বোঝাতে হবে। এইটা আনসার করো 5 নাম্বার। 5 নাম্বার। We eat food so that we can live. Can So live. that we can live, তাই না? তাহলে আমরা কি লিখছি? We eat food, এর পরিবর্তে কি? So So that, that. so that we eat food, so that এটা লিখলাম। তারপর আমাকে কি দিতে হবে? সাবজেক্ট we Subject. can live। এটা এটা বুঝছো তো? হ্যাঁ স্যার। এটা Yes, আমাদের যে রুলস অনুসারে সেই হিসেবে গেলাম, কিন্তু স্যার ম্যাক্সিমাম বইতে দেখবেন যে কি দেওয়া আছে? মে দেওয়া আছে। অর্থাৎ দেখছো we may live, so that we may live। এটা কি বুঝেছো? তাহলে we can অথবা we may live, যাতে আমরা বাঁচতে পারি, যাতে আমরা বাঁচতে পারি। হুম। এটা গেল। এরপরে this quality highly motivates a man so that he can sacrifice his life for the country। এইখানে দেখো সিম্পল করতে হবে। রুলস কি ব্যবহার করা হয়েছে? so So that তাহলে সো দ্যাট এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? 2 plus non. 2 প্লাস b1, 2 প্লাস b1। তাহলে দেখো আমি সর্বপ্রথম ক্লোজ মেকারটাকে বাদ দিলাম। ক্লোজ মেকার কি আছে? সো দ্যাট, সেটা বাদ So দিলাম। এরপরে আমাদের মূল বিষয় কি? সিম্পলে সাবজেক্টটাকে ম্যানেজ করতে হবে না? হ্যাঁ Yes, স্যার sir. সাবজেক্টটাকে ভ্যানিশ করতে হবে। তাহলে আমি সাবজেক্ট ভ্যানিশ করলাম। সাবজেক্ট কি করলাম? ভ্যানিশ করলাম। তারপরে সাহায্যকারী ভার্ব এখানে চলে আসছে, সেটাকেও ভ্যানিশ করতে হবে। আর তারপরে ভার্ব যেটা আসবে সেই ভার্বটাকে কি করতে হবে বলো তো? Non-finite. নন ফাইনাইট। আর নন ফাইনাইটের কয়টা উপায় বলেছি? একটা হলো আইএনজি যুক্ত হবে, একটা হলো ভি3 হবে, আর একটা কি যুক্ত হবে? টু যুক্ত হবে। তাহলে এইখানে কি যোগ করব? আইএনজি যোগ করব না ভি3 করব? B3 B3. ভি3। ট্রি এর পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বেস ফর্ম। এই প্রশ্নটা আমি এভাবে করতে চাইনি। সো দ্যাট থাকলে কি বসে? টু বসে না? হ্যাঁ স্যার Yes, sir. এটা তো মাথায় রাখতে হবে যে আমি ভি3 দিয়ে করব, টু দিয়ে করব, না আইএনজি দিয়ে করব। ওয়েন থাকলে আইএনজি দিয়ে করব, সো দ্যাট থাকলে টু দিয়ে করব। বুঝেছো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি কি দিব? টু দিব। দেখো টু হয়ে গেছে। টু স্যাক্রিফাইস his life for the country। দেখো বুঝেছো কিনা? স্যার He contributed much money for education to educate the poor students। দেখো এটা পারবে? কমপ্লেক্স করতে হবে। মাইনেটের আনসার বলো তো কি হবে? এডুকেশন পর্যন্ত হবে, তারপর হবে সো দ্যাট হ্যাঁ, হি যা আছে তাই এই টুল, তারপরে যা আছে তাই তাই। তাহলে এতটুকু লিখলাম। তারপরে আমি কি লিখলাম? সো লিখলাম। দ্যাট, সো দ্যাট অর্থ কিন্তু যাতে। সো দ্যাট অর্থ কি?
যাতে 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 সো দ্যাট এটা কিন্তু আবার তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের বিষয়টা কিন্তু আসবে হি কন্ট্রিবিউটেড আস মানি সো দ্যাট যাতে তারপর আমাকে কি দিতে হবে সাবজেক্ট দিতে হবে হি কুড কুড কেন হলো বলো তো ভাই কেন তো হতে পারতো স্যার ইডি যুক্ত আছে পাস্ট টেন্স পাস্ট ফর্মে আছে পাস্ট টেন্স হলে কুড আসবে পাস্ট টেন্স না হলে ক্যান আসবে দেখো এটা কি বুঝলে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার মুক্তার 8 নম্বর প্রশ্নের আনসারটা বলবেন He disguised himself as a boat traveler to survive. Complex. ট্রাভেলার পর্যন্ত হবে তারপরে সো দ্যাট হ্যাঁ, traveler বলতো তারপরে- তারপরে so so that তারপরে হি he কুড would কেন পাস্ট টেন্স past tense ঠিক আছে এটা বুঝলে 8 নাম্বারটা স্যার হ্যাঁ স্যার My friends invited me to pay a visit to Cox's অভি এটার আনসারটা বলবে আর দুইটা ক্লাস হ্যাঁ অভি শুনতে পাইনি আবার বলো দুইটা ক্লাস স্যার বুঝতে পারতেছি না আচ্ছা সাদিয়া বলো তো এটার আনসার কি হবে মনে হয় কারোই হবে না স্যার আপনি করে দেন কারণ দুটা তো থাকে এই জন্য কনফিউশন হচ্ছে কি আছে দুইটা টু দুইটা টু আছে হ্যাঁ দুইটা টু আছে এই জন্য কনফিউশন আচ্ছা দেখো টু দুইটা থাকলে হবে না তোমার টু এর পরে ভার্ব থাকতে হবে টু এর পরে ভার্ব থাকতে হবে এখন দেখো এইখানে টু আছে এই একটা টু পেলাম আর একটা কি পেলাম এই একটা টু পেলাম দুইটা টু পেলাম এখন আমাকে যখন দুইটা টু পাবো তখন দেখতে হবে যে ভার্ব আছে কিনা একটু দেখো তো এই কক্সটা ভার্ব কক্সবাজার না স্যার ভার্ব মনে হয় না না স্যার স্যার এটাকে দেখে ভার্ব মনে হয় না তাহলে এটা যেহেতু ভার্ব নয় তাহলে আমাকে কোন টু নিতে হবে প্রথমেরটা প্রথমটা এখন পারা যাবে হ্যাঁ স্যার তাহলে বলো কি হবে কে বলবে স্যার সাদিয়া তো নাই আচ্ছা অভি বলো মাই ফ্রেন্ড ইনভাইটেড মি আল্লাহ অভির এখানে খুব নেট প্রবলেম আচ্ছা ইশিতা বলো তো মাই ফ্রেন্ড মি পর্যন্ত হবে স্যার তারপরে সো দ্যাট তারপরে মাই ফ্রেন্ড কুড প্লে এ ভিজিট টু so কক্সবাজার that এখানে মাই ফ্রেন্ড এখন দেখো মাই ফ্রেন্ড লিখলেও হবে কিন্তু মাই ফ্রেন্ড না লিখে আরো বেটার করে যখন কি করবো হি ব্যবহার করবো দেখো মাই ফ্রেন্ড না করে কি ব্যবহার করলাম হি কুড প্রোনাউন ব্যবহার করতেছি হি কুড পে ভিজিট কক্সবাজার তাই না হ্যাঁ স্যার এটা কি বুঝেছো হ্যাঁ স্যার স্যার হারিয়ে গিয়েছে তো 10 নম্বর হি আর্ন মানি টু লিড আ হ্যাপি লাইফ এটা তো পারবে তাই না হ্যাঁ স্যার আরো কি সমস্যা হবে 10 নিয়ে না স্যার আচ্ছা আবার 10 এসেছে এভরি ইয়ার আ লট অফ পিপল কাম টু ভিজিট ইট এটা সাবজেক্ট এই কি 10 হবে স্যার এই 10 নম্বরটা কম্পাউন্ড করতে হবে সাবজেক্ট হ্যাঁ এটাই আমি প্রশ্ন ধরতাম যেখানে সাবজেক্ট কোনটা হবে সাবজেক্ট হলো পিপুল সাবজেক্ট হবে পিপুল সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল তাহলে এখানে কম্পাউন্ড করার জন্য দেখো আমরা দুইটা অংশ
ট্রি এর আগ পর্যন্ত একটা অংশ, ট্রি এর পর পর পর্যন্ত একটা অংশ, তাই না? তাহলে আমরা ট্রি এর আগ পর্যন্ত এই অংশটাকে লিখে নিই, যে এটা লিখে নিলাম, লিখে নিলাম। তারপরে টুটা উঠেছে, কি ব্যবহার করব? এন্ড ব্যবহার করব। তারপরে একটা কি দিব? সাবজেক্ট দিব। তারপরে কি দিব? সাবজেক্ট। এখানে দে দিলাম। কেন দে দিলাম? পিপুল পিপুল আছে, দে দিলাম। তারপরে কি আছে? ভিজিট। ভিজিট ইট। বুঝেছো কিনা? হ্যাঁ স্যার। আর একটা আমরা এভাবে লিখতে পারি, সেটা হলো দেখো, পিপুল, সাবজেক্ট পিপুল আছে, পিপুল দিলাম, People want to visit it, and এই এভরিটা শুরুতে থেকে যাবে, অ্যাডভার্ব কিন্তু, and সরি, এখানে এভরি পিপুল, পিপুল শুধু পিপুল না দিয়ে সাবজেক্ট এটা ব্যবহার করবে। a lot of people want to visit it, a lot of people want to visit it, এভরি ইয়ার যেভাবে আছে আমি সেভাবে রেখে দিব, এভরি ইয়ার। তারপরে lot of, a lot of people, দেখো every people here, a lot of people want তো তারপরে যা আছে তাই, want to visit it, এতটুকু লিখবো। want to visit it, তারপরে কি বসবে? and অথবা so অথবা and so, they came, এখানে দে কেন হলো, এটা কেউ বলতে পারবে যে দে কেন হলো? পিপুল এর বদলে স্যার। পিপুল না লিখে দে লেখা হয়েছে, এইটাই। এখান থেকে 11 নম্বর, a student should attempt to answer all the question to get a good marks, এটা এইখানে ডাবল টু চলে এসেছে। হ্যাঁ স্যার। দেখো এটা একটু বাংলা, স্টুডেন্ট শুড অ্যাটেম্প্ট, একটা ছাত্রের, একজন শিক্ষার্থীর উচিত চেষ্টা করা, টু আনসার অল দ্য কোশ্চেন, সকল প্রশ্নের আনসার করার চেষ্টা করা উচিত। কেন চেষ্টা করবে? টু গেট গুড মার্কস, টু গেট গুড। তাহলে উদ্দেশ্য কোনটা বোঝাচ্ছে? সকল প্রশ্নের আনসার করা, এইটা উদ্দেশ্য না ভালো মার্ক পাওয়া? কোনটা উদ্দেশ্য? ভালো মার্ক পাওয়া। ভালো মার্ক পাওয়া। তাহলে এখানে ভালো মার্ক পাওয়া, এটা যেহেতু উদ্দেশ্য বুঝাইছে, এইটাকেই আমরা এই টুটাকে ধরবো, এই টুটাকে ধরবো। এই টুটা যদি ধরি, তাহলে আমাকে কমপ্লেক্স করার জন্য এই টু উঠেছে, কি বলি? So that. So that, তারপর সাবজেক্ট, তারপরে সাবজেক্ট কি নিব? ক্যান, সাবজেক্টটা কি নিব বলো তো? সাবজেক্ট এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট না নিয়ে আমরা হি নিব। কি? হ্যাঁ, হি ক্যান গেট গুড মার্কস। বুঝছো এটা? During his lifetime, he spent money lavishly to help the poor. Compound, এটা মনে পারা যাবে। পারবে এটা? বারো নম্বর, সাবজেক্ট কি হবে? সাবজেক্ট কি হবে? আচ্ছা, তোমাদের কাছে কোনটা সাবজেক্ট মনে হচ্ছে? হি স্যার। এই যে এটা হবে সাবজেক্ট। আর ডিউরিং হিজ লাইফ টাইম, ডিউরিং হিজ লাইফ টাইম, এটা তোমার একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ চলে আসছে। হি স্পেন্ট মানি লাভিশলি টু হেল্প দ্য পুর। কম্পাউন্ড করলে কি দাঁড়ায়? টু বাংলা ওখানে এন্ড, তারপরে সাবজেক্ট, তারপরে যা। we must work hard so that we can earn money, এটা তো পারা যাবে সিম্পল। পারবো স্যার। We must work hard to earn money. To earn money. We should read books to gain knowledge.
কমপ্লেক্স, এটাও তো পারা উচিত। 14 নাম্বার পারবে? পারবো স্যার। The National Memorial has been built with a view to paying tributes to their memories. এটা পারা যাবে না, তাই না? এটা থাক, আমি পরে আনসার আসতেছি। We should read books to acquire knowledge. এটা 16 নাম্বার। পারবো স্যার। পারবো স্যার। 17 17 পারবো। পারবো স্যার। 18 18 নাম্বার। A student should aware of studying regularly and attentively so that স্যার he can সিম্পল করতে হবে। 18 পারা যাবে না? হ্যাঁ স্যার। পারবো স্যার। So that এখানে is আবার like কোনো কনফিউজড হয়ে যাবে না যে এখানে and ব্যবহার করা আছে, আবার so that ব্যবহার করা আছে। আমরা so that টাকে দিব কিন্তু, বুঝেছো? হ্যাঁ yes, sir. হ্যাঁ স্যার। এখন আসি যে কয়টা বাদ দিয়ে রাখলাম সেইগুলো নিয়ে। এখান থেকে বাদ দিয়েছিলাম কোনটা? There is cinema to delight in the evening. There is cinema to delight in the evening. দেখো, সন্ধ্যায় আনন্দ দেওয়ার জন্য সিনেমা রয়েছে। সন্ধ্যায় আনন্দ দেওয়ার জন্য সিনেমা রয়েছে। এখন আনন্দ দেওয়া, এই আনন্দ দেওয়ার কাজ কে করবে বলো তো? সিনেমা। সিনেমা সিনেমা করবে। তাহলে আমরা যতটুকু আছে ওইটা একটু লিখে নিই, যেটা আছে কমপ্লেক্স করতে হবে। তাহলে যে অংশটুকু আছে সেটা আমরা কি করব? লিখে নিলাম। There is cinema. There is cinema. তারপরে A2 বাদ। A2 বাদ দিয়ে আমরা কি লিখবো? So so that that so that So that uh, delight in the evening. তাহলে দেখো তো সাবজেক্ট কি দিব? ইট আমাকে সাবজেক্ট নিতে হবে। এর আগে কিন্তু আমরা এই সাবজেক্টে বসায় দিয়েছিলাম, তাই না? হ্যাঁ স্যার। yes, sir. এখানে আমাকে ইট নিতে হবে, কারণ এখানে সিনেমাটা আমাদের ডিলাইট করবে। ইট, তারপরে কি বসবে? ক্যান Can ডিলাইট ইন দি ইভিনিং। ডিলাইট ইন দি ইভিনিং। ইন দি ইভিনিং, বুঝেছো? Yes, sir. এখন এইখানে দেখো ইন অর্ডার টু উইথ এ ভিউ টু, যেটাই থাক না কেন একই অর্থ। ইন অর্ডার টু এর সম্প্রসারিত রূপ, মানে টু একেবারে ছোট, টুটাকে আর একটু বড় করে ইন অর্ডার টু, আর ইন অর্ডার টু সেম, বুঝেছো? এখন টু এবং ইন অর্ডার টু একই বিষয়, সেম মিনিং দিবে। টু যে অর্থ দিবে, ইন অর্ডার টু সেই একই অর্থ দিবে, উইথ এ ভিউ টু একই অর্থ দিবে, লুক ফরওয়ার্ড টু একই অর্থ দিবে। এটা মনে থাকবে? হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে এখানে দেখো ইন অর্ডার টু পরিবর্তে আমরা কম্পাউন্ডে কি ব্যবহার করবো? এন্ড ব্যবহার করবো। তাহলে দুইটা অংশ দেখো, এই একটা অংশ, এই একটা অংশ, দুইটা অংশ। তাহলে আমরা এই অংশটা এর আগে যতগুলা করেছিলাম সব পিছনে ছিল না? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ, আর এই অংশটা কোথায় ছিল? সামনে ছিল। তাহলে এই অংশটাকে আমরা আনসার করতেছি যে কম্পাউন্ডের জন্য উই শুড রিড বুকস, হ্যাঁ, and তারপরে কি সাবজেক্ট হবে? উই অ্যাকুয়ার নলেজ। টু বাদ দিয়ে যা আছে সেটা লিখবো, এতটুকু বাদ দিয়ে যা আছে সেটা লিখবো। and we acquire knowledge, বুঝলে কিনা? হ্যাঁ স্যার। এই একটা গেল। অথবা আমরা কি করতে পারি? উই দিয়ে আনসার করব। উই ওয়ান্ট টু অ্যাকুয়ার নলেজ, এটা দিচ্ছি। উই ওয়ান্ট টু অ্যাকুয়ার নলেজ, এতটুকু দিলাম। উই ওয়ান্ট টু অ্যাকুয়ার নলেজ, তারপরে কি দিব? And তারপরে যা আছে তাই। উই শুড We রিড, should and we should read books, বুঝেছো এটা? Yes, sir. আর একটা বাকি কোথায় যেন রাখছি।
কত নাম্বার? 15 নাম্বার। 15। আচ্ছা। The national memorials has been built with a view to, a look forward to, with a view to, in order to, একই অর্থ, সেম অর্থ, বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখো উইথ এ ভিউ টু, এটা কমপ্লেক্স করতে হবে। তাহলে উইথ এ ভিউ টুর পরিবর্তে কি লিখবো? সো দ্যাট। So that দ্যাট লিখবো, সো দ্যাট লিখবো। এটা আরেকটু সমস্যা হবে। তাহলে উইথ এ ভিউ টুর পরিবর্তে আমি সো দ্যাট লিখলাম। সো দ্যাট এর পরে কি দিব? সাবজেক্ট। subject. Subject. National memorial has been built with a view to, তৈরি করা হয়েছে, জাতীয় স্মৃতিসৌধ কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। সো দ্যাট, এখন আমাকে এখানে সাবজেক্ট দিতে হবে। এখন সাবজেক্ট কি দিব দেখো, পেইং ট্রিবিউট টু দেয়ার মেমোরিজ, তাদের যে স্মৃতি, সেই স্মৃতিতে শ্রদ্ধা জানাতে, স্মৃতিতে শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। এখন বলো তো শ্রদ্ধা কারা জানাবে? আমরা। আমরা কিন্তু জানাবো। তাহলে এই যে শ্রদ্ধা জানানো, পেইং ট্রিবিউট, এই শ্রদ্ধা জানানো, এই কাজটা কে করতেছে? আমরা করছি না, এই কারণে সাবজেক্ট উই আসবে, সো দ্যাট উই। তারপরে কি আসতেছে? ক্যান। এরপরে যে ক্যান একটা মডেল ভার্ব, ক্যান এর পরে ভার্বের কোন ফর্ম বসে? মডেলের পর ভার্বের কোন ফর্ম বসবে? বলো কোন Base ফর্ম? form. প্রেজেন্ট ফর্ম না, বেস ফর্ম। কোন Base ফর্ম? form, sir. বেস ফর্ম। তাহলে একটু দেখো তো, এই পেইং এটা কি বেস ফর্ম? না স্যার। না। তাহলে আমরা আইএনজিটাকে যদি বাদ দিই তবে তো বেস ফর্ম পেয়ে যাবো। বেস ফর্মের সাথে যেহেতু আইএনজি যোগ হয়, বেস হ্যাঁ স্যার। পে ট্রিবিউট টু देयर মেমোরিজ, এটা আনসার হবে। বুঝেছো? অ্যানসার স্যার হ্যাঁ, কি যেন বললে? পিডিএফ বলো, করে হ্যাঁ, দিয়ে পিডিএফ করে দিয়ে পাঠাইন। হ্যাঁ,